গুটি গুটি পায়ে 10 বছর পূরণ সমাজে সর্বস্তরের নানান খবরাখবর পরিবেশনের মাধ্যমে পথ চলা শুরু হয় সোজা কথা পত্রিকা। বর্তমানে সোজা কথা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাম থেকে শহর নির্ভীক খবরাখবর পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। সোজা কথা পত্রিকা 10তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও নারী সম্বর্ধনার আয়োজন গলসিতে। বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রামে ভগবতী মাতা মেলা প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধিত করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান সারদা মিশনের মহারাজ, ইতিহাসবিদ, সাহিত্যবিদ, কবি, বাউল শিল্পী, কৃষক সম্মান, শিক্ষক, সংবাদ মাধ্যমের কর্মীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে সোজা কথা সংবাদ পত্রিকার তরফে সম্বর্ধিত করা হয়। শতাধিক মহিলাদের উপহার দ্বারা নারী সম্মানে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে অভিনব চিন্তাভাবনা গ্রহণ করা হয়। সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের সম্বর্ধিত করা হয়। দামোদর তীরবর্তী গ্রামে মনোরম ও শান্ত পরিবেশের অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধিত হয়ে খুশি সকলে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সোজা কথা পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিনের অনুষ্ঠান থেকে সোজা কথা পত্রিকার কর্ণধার পরিতোষশীল বলেন, সোজা কথা স্পষ্টভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করাই মূল লক্ষ্য সোজা কথা পত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মের। আগামী দিনে ও সকলের সহযোগিতায় এভাবেই এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ সোজা কথা পত্রিকার। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। প্রথমেই বলি, আমি সোজা কথা পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সেলফি প্রতিযোগিতা করে দেওয়ার জন্য। আমরা সাধারণত গ্রামের গৃহবধূ, বেশি বাইরে যেতেও পারি না। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু পরিচিত হই। সবাই আমাদের এই সোজা কথার পেজটিকে লক্ষ্য করেন, তারা লাইক কমেন্টের মাধ্যমে পেজটিকে জানতে পারছেন যে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমার এটা দ্বিতীয় বছরের পুরস্কার। আমি প্রথম বছর পুরস্কার পেয়েছি, এবছরও আমি সেকেন্ড হয়েছি, আগের বছরও আমি সেকেন্ড হয়েছিলাম। আরও চেষ্টা করব ভালো করার, আর আমি চাই এটি প্রতি বছর যেন হয়। এটা আমার খুব একান্তভাবে খুব ভালো লেগেছে। আর সংবাদ মাধ্যম এটা সবার মাধ্যমে আমরা ছোটখাটো যে কোনো জিনিসই আমরা চাই যে এই সোজা কথা সোজা কথা জন্য আমি গর্বিত। দেখতে দেখতে 10টা বছর তৈরি হয়ে গেল। যেদিন এখান থেকে গিয়ে ওই কাগজটা তৈরি করতে চেয়েছিল, আমাকে বলেছিল, আমি ভাবতে পারিনি ওর এই সাহস, এই দৃঢ়তা, আত্মবিশ্বাস এতখানি জায়গা নেবে। তবে আমি গর্বিত, আমি আনন্দিত যে তার এই উদ্যোগ আগামী দিনে আরো সফলতা পাক। উদ্যোগ, কারণ এই ভগবতী পুজো উপলক্ষে এই মঞ্চে আমরা দেখলাম যে স্থানীয় সমস্ত সম্প্রদায়ের সমস্ত স্তরের মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। যেমন শিক্ষকদেরকে সম্বর্ধিত করা হলো, ঠিক একইভাবে কৃষিজীবী কৃষকদেরকে সম্বর্ধিত করা হলো, নারী সম্মাননা প্রদান করা হলো। এবং আরেকটা বড় দিক, সেটা হচ্ছে গণতন্ত্রের যে 4th পিলার, অর্থাৎ আমাদের যে সংবাদ মাধ্যম, তার যে কর্মীরা আছেন, সাংবাদিকরা, তাদেরকে সম্বর্ধিত করা হলো। নিঃসন্দেহে এটা একটা বড় দিক, ভালো দিক যে সাংবাদিকদেরকে সম্বর্ধিত করা হচ্ছে। তারা সব সময় ক্যামেরার পিছন থেকেই থাকেন, কিন্তু সমাজের একটা গঠনমূলক কাজে তাদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। তারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে যে ভূমিকা পালন করা দরকার সেটা করছে। কিছু ক্ষেত্রে হয়তো একটু ত্রুটি থেকে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সাংবাদিক সেই দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে পালন করছেন। সোজা কথা পত্রিকার আমার 10ম বর্ষপূর্তি। এটা আগেও অন্য জায়গাও করতে পারতাম। এই মেলাটাকে আনা হচ্ছে চিরাচরিত প্রথা মেলে যেই গাজন হয়, এই গাজনের প্রসারটা মিডিয়ার জগৎকে এখানে আনার অর্থ হচ্ছে মায়ের মহিমাটাকে রাজ্য তথা জেলা এবং জেলার বাইরে যাতে এই মায়ের প্রভাব, মহিমা, এই যে এত সুন্দর একটা গাজন হয় তার বিস্তার প্রসার, মায়ের মহিমাটাকে প্রচার করার উদ্দেশ্যে। তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা আমাদের মিডিয়া পার্সন সাংবাদিকরা যথেষ্ট কাজ করেন, সারা দিন রাত করেন, তাদেরকে সংবর্ধনা কিন্তু আমরা দিতে পারি না। কিন্তু আমি মিডিয়ার হয়ে, সাংবাদিক জগতের হয়ে, আমার সাংবাদিক ভাইয়েরা
এখানে যারা আপনারা খবর আজকে করছেন তারা প্রতিদিনই সূর্য উদয় থেকে সূর্য অস্ত এমনকি রাতেও আপনাদের খবর সম্প্রচারণ করতে হয়। সেই জন্য আপনাদের আজকে সংবর্ধনা করতে পেরে আমি খুব গর্বিত বলে মনে করছি। কী কী করলেন আজকে? বড় শক্তি মাতৃশক্তিকে জাগ্রত করার জন্যই আজকে আমাদের এই উদ্দেশ্য। আজকে 100 জন মাকে আমরা সংবর্ধনা করব। আজকে একদম অনুষ্ঠান বা অন্য কালচার প্রোগ্রাম করব এই আশা রাখছি। সমাজে যেন আরও উন্নয়নের কাজ আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধু সম যারা রয়েছেন আপনারা আমার সঙ্গে হাতে হাত মিলে যেভাবে আজকে সহযোগিতা করছেন এই সহযোগিতা পেলে আরও ভালো কাজ করবো বলে আশা রাখছি।